আগামীকাল প্রথম দফার ভোট। প্রথম দফায় বঙ্গের 3 কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট গ্রহণ। চূড়ান্ত প্রস্তুতি 3 লোকসভা কেন্দ্রে। 3 কেন্দ্রে মোট 746টি বুথ স্পর্শকাতর ঘোষণা কমিশনের। এর মধ্যে কোচবিহারে 196টি, আলিপুরদুয়ারে 159টি এবং জলপাইগুড়িতে 391টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করেছে কমিশন। প্রতিটি ভোট কেন্দ্রে বাহিনী মোতায়েনের আশ্বাস নির্বাচন কমিশনের। যেখানে যেখানে প্রথম দফার ভোট রয়েছে তার আগে ডিসিআরসি কেন্দ্রগুলিতে দেখতেই পাচ্ছেন ভোটের প্রস্তুতি তুঙ্গে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে চলছে ভোটের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে কোচবিহার 196টি, আলিপুরদুয়ার 159টি এবং জলপাইগুড়িতে 391টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করেছে কমিশন। তবে কমিশনের বাকি চোখ কোচবিহার। সকাল থেকে জমজমা ডিসিআরসি কেন্দ্র। ভোট কেন্দ্রে রওনা দিয়েছেন বুথ কর্মীরা। প্রত্যেকেই চাইছেন যেন নির্বিঘ্নে ভোট সম্ভব হয়। এখনো গাড়ি নেই, মনে হচ্ছে না আমরা যে সঠিক টাইমে ওখানে পৌঁছাতে পারবো। তো প্রশাসনের এদিকে একটু কেয়ার নেওয়া দরকার, কারণ আমরা তো ভোটকর্মী হিসেবে আমাদের এইভাবে হ্যারাসমেন্ট করা না। এবার গতবারের মতো অতটা আতঙ্কিত নয়, তবে ঘরপোড়া গরু তো সিঁদুর মেঘ দেখলে ভয় পাই। কেন্দ্রীয় বাহিনী ভরসা যোগায়, কিন্তু সেটা যদি কেন্দ্রীয় বাহিনীকে যথার্থ কাজ করবার সুযোগ দেওয়া হয়, আশা করি সেটা নির্বাচন কমিশন এবার সেই সুযোগের ব্যবস্থা করে দেবে। জলপাইগুড়ি থেকে আমাদের সহকর্মী নীলেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। নীলেশ্বর, এই মুহূর্তে জলপাইগুড়িতে সিচুয়েশন কি? ভোটের তো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, ডিসিআরসি কেন্দ্রগুলোর কি অবস্থা, সেখানে সামনের ছবিটা কেমন? দেখো দীপ, আমরা এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ির যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস আছে। এইখানে কিন্তু জলপাইগুড়ি লোকসভার অধীনে থাকা 5খানা বিধানসভা, তার ডিসিআরসি সেন্টার এখানটাই রয়েছে। তো এখানে সকাল থেকেই কিন্তু সাজো রব শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই যারা ভোট কর্মী আছে তারা তাদের ডিউটি যেমন দেখে নিয়েছেন, এবার তারা তাদের নির্দিষ্ট জায়গাগুলোতে তারা রিপোর্টিং শুরু করেছেন। এরপর তারা এখান থেকে সমস্ত ভোট সামগ্রী, ইভিএম ইত্যাদি নিয়ে তারপর টাকা পয়সা বা ইত্যাদি যা যা ব্যাপার আছে। নীলেশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ। বারুইপুরে গাড়ির ধাক্কায় মৃত 2, অটোয় ধাক্কা ছোট ট্রাকের, মৃত অটো চালক এবং অটোর এক যাত্রী। দুর্ঘটনা বারুইপুর গার্লস স্কুলের এলাকায়। রাজ্যপালের কোচবিহার যাওয়ায় আপত্তি নির্বাচন কমিশনের, এই মর্মে চিঠি দিল কমিশন। আজ কোচবিহার যাওয়ার কথা ছিল রাজ্যপালের। ভোটের দিন কোচবিহার থেকে বিকেলে ফেরার কথা ছিল সিভি আনন্দ বোসের। কমিশনের যুক্তি, আচরণবিধি চালু হয়ে গেছে, প্রচার পর্ব শেষ, সাইলেন্স পিরিয়ড চলছে। এই পরিস্থিতিতে ভোটার ছাড়া অন্য কেউ নির্বাচনী এলাকায় যেতে পারেন না। রাজ্যপাল হলেও যেতে পারেন না। খবর সূত্রের রাজ্যপাল আলিপুরদুয়ার যেতে পারেন। জমিদারকে খুশি করতে যারা তার স্থলগতা করেন তারাও আইনের ঊর্ধ্বে নন। নির্বাচনের নিয়ম হচ্ছে ভোটের দিন যারা যেখানকার ভোটার তারা সেখানে থাকতে পারবে, বাইরের কেউ সেখানে থাকতে পারবে না। এই রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বিজেপির পদলেহনকারী, বিজেপির মুখপাত্র হিসেবে যিনি বসে আছেন, তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে তিনি নির্বাচনের সময় বলছেন আমি ভোট দেখতে যাব। নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, তাই নির্বাচন কমিশন যেটা করার সেটা করেছে। আশা করব এটা থেকে জমিদারের স্থাপক যোগ্য শিক্ষা পেয়েছে। রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব শিলিগুড়িতে বসে থেকে অভিযোগ সেল খুলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আর গুন্ডা দমনের জন্য ওনার উত্তরবঙ্গে থাকা উচিত। আর নির্বাচন কমিশন সুপ্রিম, তারা যা বলেছে সেটাকে মান্যতা দেওয়া। আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট, আজ অমিত শাহের মনোনয়ন জমা। গান্ধীনগরে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাবেন শাহ। গান্ধীনগরে 3টি রোড শো করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের মিছিলে বিতর্কিত ছবি। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। মিছিলে স্কুলের পোশাক পরে হাঁটানো হয় পড়ুয়াদের। কাল রামনবমীর ছুটি ছিল, তাও দমদমের বিভিন্ন স্কুল থেকে তৃণমূলের প্রচারে আনা হয়েছে পড়ুয়াদের। অভিযোগ এমনটাই, পড়ুয়াদের জন্য রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলোয় বসানো হয় তাদের।
হাতে তৃণমূলের প্রতীক। প্রবল গরমের জন্য 22 এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। তাহলে এত গরমের মধ্যে এই পড়ুয়াদের নিয়ে কেন প্রচার? স্কুলের ছাত্রী, সিআইটি সিআইটি স্কুলের ছাত্রী, তোমাদের ট্যাবলোয় কি বলা হচ্ছে? যে মিড ডে মিল খাবার জন্য। মিড ডে মিল নিয়ে বলা হচ্ছে নির্বাচনী প্রচারে। আর তোমরা কি স্বেচ্ছায় এসছো? ভোটের প্রচারে স্বেচ্ছায় এসছো? কে তোমাদেরকে নিয়ে এসছো? আমাদের এটা কাকিমা নিয়ে এসছে, আমার কাকি হয়। কাকি হয়, তুমি নিয়ে এসছো? স্কুল থেকে অনুমোদন নিয়ে এসছো? না, আমি তো সাম্প্রতিককালে এত বড় জমায়েত দেখিনি। অসাধারণ জমায়েত। এর বিশেষত্ব হচ্ছে অনেক শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীরাও যোগদান করেছে। না, ওরা স্বতঃস্ফূর্তভাবেই এসছে এবং এটা আমার মনে হয় না কোনো নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে। এবার আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গের 8 জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা। স্কুলের গরমের ছুটি 6ই মে থেকে এগিয়ে 22শে এপ্রিল করল রাজ্য। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার অনুরোধ রাজ্যের। আর দীপ, চারিদিক থেকে তো অশান্তির খবর আসছে, আরও একটা অশান্তির খবর দিতেই হচ্ছে। ভোটের বাংলায় ভাটপাড়ায় ফের চলল গুলি। ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডে শুট আউট। জখম হলো এক যুবক, কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল সেই গুলি এক যুবকের। জখম যুবক পি চৌহান কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে ভাটপাড়া রয়েছে, ভাটপাড়াতেই আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, ভাটপাড়ার চরিত্রটা তার মানে এই লোকসভা ভোটের আগেও বদলালো না? একদমই না। দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে যে এখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে, সেই সেন্ট্রাল ফোর্সকে কি কাজে লাগানো হচ্ছে না? যে পিন্টু চৌহান গুলিবিদ্ধ হয়েছে সে অল্পের জন্য রেহাই, তার এই কাঁধ ঘেঁষে অর্থাৎ চিরে গুলি বেরিয়ে গেছে। যদিও সে এখন সুস্থ আছে, তবে এই ঘটনায় পুলিশ মূল যে অভিযুক্ত প্রকাশ চৌধুরী তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি এবং পুলিশ 3 জনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু মূল যে অভিযুক্ত তাকে কেন গ্রেপ্তার করতে পারলো না? আর প্রকাশ চৌধুরী কার লোক তা নিয়ে যে তরজা শুরু হয়েছে সেটা নিয়েই এখন রাজনীতির জলঘোলা ব্যারাকপুর শিল্পাঞ্চলে। দেখো, প্রকাশ চৌধুরী, যেটা সাংসদ বিদায়ী সাংসদ অর্জুন সিং বলছেন, প্রকাশ চৌধুরী যে কাউন্সিলর তৃণমূলের মনোজ পাণ্ডে তার খুব নিকটস্থ। আবার পাল্টা যে মনোজ পাণ্ডে তার বক্তব্য যে বিজেপির লোক প্রকাশ চৌধুরী। তবে যেই যারই লোক হোক, অভিযুক্তকে কেন এখনও গ্রেপ্তার করা হলো না সে নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। যে যেখানে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে সেখানে কি পুলিশ তাদের কাজে লাগাচ্ছে না? আমাদের সঙ্গে থাকা কাউন্সিলর মনোজ পাণ্ডে তিনি কি বলেছেন এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং কি বলেছেন শোনাই দর্শকদের। পিন্টু চৌহান বলে ছেলে একটাকে গুলি লেগেছে। এই বরগাছি আছে আমাদের 17 নম্বর ওয়ার্ডে। এখানে যা শুনেছি লোকের থেকে, প্রকাশ চৌধুরী সে বিজেপি করে ওই গুলি নাকি চালিয়েছে। আমাদের পিন্টু যে চৌহান আছে ও টিএমসির কর্মী, পিন্টু চৌহান। আর যে মেরেছে সে নাকি বিজেপি করে। দিন আগে পর্যন্ত তো 17 নম্বর ওয়ার্ড শান্তি ছিল, আবার দেখছি অশান্তির দিকে যাচ্ছে। এ তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পাণ্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পাণ্ডের শুটার। ধরতে পারবে কেন? পুলিশই তো। সোমনাথ শ্যাম, মনোজ পাণ্ডে, দিন রাত মনোজ পাণ্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে।